এ যেন পুলিশের এক অন্যরকম রূপ। চোর ডাকাত গুন্ডা মস্তানদের ছেড়ে একেবারে বাচ্চাদের সঙ্গে মিশে গেলেন হুগলি গ্রামীণ পুলিশ। খাবারের থালা বাটি নিয়ে খাবার পরিবেশন করতে দেখা গেল পুলিশের আধিকারিকদের। ছোট ছোট বাচ্চাদের অপুষ্টিজনিত সমস্যা থেকে মুক্তি দিতেই তাদের এই উদ্যোগ, এমনটাই জানাচ্ছেন তারা। ভিন রাজ্যের বহু শ্রমিক তারা আরামবাগ মহকুমার বিভিন্ন ইটভাটায় কাজ করেন। তাদের সঙ্গে অনেকেরই আবার ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে রয়েছে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে তাদের বেশিরভাগ বাচ্চারাই অপুষ্টিতে ভোগে। এবার তাদের পাশে এসে দাঁড়ালো হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। আজকেই আমরা দেখেছি এই আরামবাগ যে শহর, তার উপকণ্ঠে একটা বৃন্দাবনপুর বলে যে জায়গাটি আছে, সেখানে কিছু ইটভাটার শ্রমিক, তারা ভিন্ন রাজ্য থেকে এসছে। আমাদের বিনয়বাবু অফিসার সে লক্ষ্য করে যে এখানকার পর্যাপ্ত আহার তারা পাচ্ছে না। তো সেই জন্য আমরা একটা ও সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানাই আমাদের আরামবাগ থানা। তো তার সেখান থেকে আমরা একটা উদ্যোগ নিয়ে এটা একটা চেষ্টা করেছি যাতে একটু ভালোভাবে খেতে পারে ওরা। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে সব সহৃদয় ব্যক্তিদেরকে বলতে চাই যে এরকম যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা তো 2 মুঠো পাচ্ছি, 1 মুঠো যদি এদের সাথে শেয়ার করে নিই তাতে তৃপ্তি অনেক বেশি। এবং আমরা এদের সাথে শেয়ার করে নিলে আমার মনে হয় আমাদের এটা একটা আলাদা আশীর্বাদের ব্যাপার চলে আসছে। হ্যাঁ, তাদেরকে আহ্বান জানাবো যে এই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বার করা, যাতে আমাদের জীবন একটু অর্থবহ হয়। হুগলির প্রত্যন্ত গ্রামের যে সমস্ত ইটভাটাগুলি রয়েছে সেখানে পুষ্টির অভাবে ভোগেন সেখানকার ইটভাটার শ্রমিকদের বাচ্চারা। তাই তাদের পুষ্টিকর খাবার সহযোগে একদিন চড়ুই ভাতির আয়োজন করেছে পুলিশ আধিকারিকরা, যেখানে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো তাদের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দিচ্ছে পুলিশ। রবিবার দুপুরে ইটভাটায় প্রায় 60 থেকে 70 জন শিশুকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তারা। মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মুরগির মাংস এবং মিষ্টি। এই বিষয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনি জানান, ইটভাটার শ্রমিকরা বেশিরভাগই পরিযায়ী। তাদের বাচ্চারা পর্যাপ্ত পুষ্টির অভাবে ভোগেন। তা জানতে পেরেই তাদের এই উদ্যোগ। শুধুমাত্র একটি ইটভাটা নয়, বরং জেলার বাকি যে সমস্ত ইটভাটা রয়েছে সেখানে গিয়েও এরপর তারা এই ধরনের কাজ করবেন। कैसा लग रहा है यहाँ पर? हम लोग को यहाँ बहुत अच्छा लग रहा है क्योंकि बच्चों को खाना खिलाया है यहाँ पर, और यहाँ पर जितना भी उपस्थित सब बच्चा को खाना खिलाया। हम लोग को बहुत अच्छा लग रहा है इसमें। हम लोग झारखंड से हैं। मेरा नाम शंकर इंदु है। यहाँ पे क्या कर रहे हैं? हम लोग के यहाँ ईटा भट्ठा पर काम करने के लिए आए हैं। कितना दिन से आए हो यहाँ पर? लगभग 3 महीना हो गया है। कब बात करती हो आप लोग? हाँ, घर हम लोग अभी 2-4 महीना के बाद घर जाएंगे। आपका कितना बच्चा है? मेरा बच्चा 2 बच्चा है। खाना खा रहे हैं, कैसे लगा? खाना खा रहा है मेरा बच्चा, बहुत अच्छा लग रहा है। इसमें चावल भी मिला, दाल सब्जी भी मिला, उसमें मिठाई भी मिला और चिकन भी मिला उसमें। यहाँ पर जो बच्चे लोग हैं वो पढ़ाई वढ़ाई करते हैं? पढ़ाई तो अभी छोटा है, लगभग 4 साल से नीचे है, तो अभी उसको स्कूल जाने के लिए भी दिक्कत होता है ना, इसलिए स्कूल नहीं जाता है अभी। जो बड़ा बच्चा है? हाँ, तो बड़ा बच्चा है वो लोग तो पढ़ाई करता है, लेकिन अभी यहाँ का नहीं कर रहा है, गांव तरफ कर रहा है। मेरा नाम शंकर है। অপুষ্টিতে ভোগা বাচ্চাদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে হুগলি গ্রামীণ পুলিশ, যাতে সাধুবাদ জানাচ্ছে সমস্ত মানুষজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।